আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি লিমা। তো আজকে সন্ধ্যার সময় একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ভাবলাম এই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করা যাক। ছেলে বিকেল থেকে অনেক বায়না করতেছিল ওর বাবার কাছে ঘুরতে বেরোবে, তাই চলে এলাম আমরা। এটা হচ্ছে রনি মার্কেটের মাদ্রাসাঘাট এরিয়া। এখানে আমরা প্রায় সময় এসে থাকি। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এক পাশে নদীর সাইড, আরেক পাশে এই খাবারের দোকানগুলো। যতক্ষণ এই জায়গাটাতে থাকি অনেকটাই প্রশান্তি মিলে, ভালো লাগে। এখানে এসে প্রায় অনেক রকমের খাবার ট্রাই করে থাকি। প্রায় প্রত্যেকটা খাবারই অনেক মানসম্মত। তো আমার ছেলে বায়না ধরেছে ওর বাবার কাছে চিকেন মোমো খাবে। যেই কথা সেই কাজ, চিকেন মোমো অর্ডার দিয়েছে ওর বাবা ওর জন্য। আমার ছেলে চিকেন মোমো অনেকটাই পছন্দ করে, কিন্তু আমি অতটা পছন্দ করিনি বিধায় আমার জন্য নেওয়া হয় নাই। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সকলকে নিয়ে অনেকটাই ভালো আছি। তবুও অবস্থায় ব্যস্ততার মাঝে একটু ঠান্ডা জনিত সমস্যায় একটু অসুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো আমার ছেলে চিকেন মোমো খাওয়ার জন্য বসে গিয়েছে। আমার কাছে এখানকার প্রত্যেকটা খাবারই অনেক ভালো লাগে। তো আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম কি খাওয়া যায়। তারপর হঠাৎ করে পানিপুরি খাওয়ার জন্য বলল ওর বাবা, ছেলের বাবা। তো দেখি, তারপরে তো একটা জায়গা আমরা দেখতে পেলাম। অবশ্যই দোকান থেকে আমি প্রায়ই খেয়ে থাকি। ওনার যে টক পানিগুলো উনি ইউজ করে, তো অনেকটাই স্বাদযুক্ত। বিভিন্ন রকমের টক পানি উনি ইউজ করে। এই যে দেখুন, তো চলে এলাম এখানে খাওয়ার জন্য। আমার কাছে এই খাবারটা অনেকটাই ভালো লাগে। আমি এখানে আসলে প্রায়ই খেয়ে থাকি। এই তো এখানে এক বাটি এই পানিপুরি 30 টাকা করে। তো এখানে চলে এসেছি আমার বট ভাজা খাওয়ার জন্য। আমরা বেশিরভাগ মাদ্রাসাঘাট এই এরিয়াতে আসলে বট ভাজাটা অনেক শখ করেই খাই, কারণ বট ভাজাটা অনেকটাই ভালো লাগে। তো এখানে এক স্টিক 20 টাকা করে নেয় ওনারা। তো আমরা এখানে 20 টাকা করে 6টা স্টিক নিয়েছি। অনেকটাই মজাদার একটা খাবার এটা। আমার কাছে তো অনেক ভালো লাগে স্ট্রিট ফুড। তো এই যে পাশে খেলনার দোকান, অনেকটাই দাম চাচ্ছিল উনি খেলনার। তাও আমার ছেলে বায়না করেছে একটা বল কিনে দেওয়ার জন্য। অবশ্য ওর বাবা তাই ছেলের আবদার যেহেতু কিনে দিয়েছে একটা বল। আমার অবশ্য মানে দাম অনুযায়ী বলটা অতটা মজবুত মনে হয় নাই। তাও যেহেতু ছেলে শখ করেছে আর বাধা দেই নাই। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো। যেহেতু ঠান্ডার সময়, এমনিতেই অনেকটাই ঠান্ডা আক্রান্ত হয়ে আছি, তাই বেশি রাত করলাম না। ছেলের বাবা চাচ্ছিল যত তাড়াতাড়ি বাসায় যাওয়া যায়, কিন্তু রিক্সা যাবে না ওইখানে, তাই হাঁটা ধরেছি। তো যে যেখানেই আছেন সাবধানে থাকবেন। এই ঠান্ডার মৌসুমে নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন, কারণ এই মৌসুমটাতে একবার যা ঠান্ডা লেগেছে সহজে ঠিক হবার নয়। তো
সবাই আমার জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন। আর আমি যেহেতু আপনাদের মাঝে নতুন একজন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। তো এই তো বাসার দিকে যাচ্ছি। এই রাতে আসলে অনেকটাই ভালো লাগে। অসুস্থতার মাঝেও অনেকটাই শান্তি পেলাম। তো সবাই ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু